জয় মা বাংলা, জয় গুরুদেব। নমস্কার। অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার আলোচনা করব, দেবগুরু বৃহস্পতি বক্রী হচ্ছেন এবং 11ই নভেম্বর থেকে 2025, 2026-এর 11ই মার্চ পর্যন্ত বক্রী থাকবেন। বক্রী অর্থাৎ সূর্যকে প্রত্যেকটি গ্রহ প্রদক্ষিণ করে চলেছে। এই সময় আমাদের পৃথিবী থেকে যখন কোনো গ্রহ পিছিয়ে পড়ে, অর্থাৎ তার গতি স্লো হয়ে যায়, তখন আমরা পৃথিবী থেকে দেখে মনে হয় যেন সে পিছনের দিকে চলে যাচ্ছে। আসলে এরকমটা নয়, তার গতি ধীরে হয়ে যায়, স্লো হয়ে যায় এবং সে পিছিয়ে পড়ে। তো এই দশায় দেবগুরু বৃহস্পতি 120 দিন থাকবেন এবং 11ই নভেম্বর থেকে 11ই মার্চ পর্যন্ত, অর্থাৎ 2025-এর নভেম্বর থেকে 2026-এর 11ই মার্চ পর্যন্ত বকরি থাকবেন। এর প্রভাব মিথুন রাশির জাতক বা জাতিকাদের উপর কেমন পড়বে সেই নিয়ে আলোচনা। যখন কোনো গ্রহ বকরি হন তখন তার কিন্তু ক্ষমতা বৃদ্ধি হয়। সে যদি শুভ গ্রহ হয় তখন তার শুভত্ব বেড়ে যায়। তো দেবগুরু বৃহস্পতি একটা সাত্ত্বিক প্ল্যানেট, একটা শুভ গ্রহ, এবং তার কিন্তু শুভত্ব বেড়ে যাবে। 2 নম্বর ঘরে দেবগুরু বৃহস্পতি বকরি হচ্ছেন। এই ঘরটি হচ্ছে ধনভাব, অর্থভাব, ব্যাংক ব্যালেন্স। তো সুতরাং মুখের বাণী, আপনারা এই সময় কিন্তু বুদ্ধির দ্বারা, বাণীর দ্বারা কিন্তু নিজেদের আধিপত্য বা নিজেদের একটা প্রভাব বিস্তার করতে পারবেন, নিজেদেরকে ভালো করে মেলে ধরতে পারবেন। বুদ্ধিবাণীর দ্বারা অনেকের মন জয় করতে পারবেন। কর্মক্ষেত্রে আপনাদের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি হতে পারে এবং আপনাদের কিন্তু অর্থের ফ্লোয়িং ভালো থাকবে এই সময়, এবং আপনাদের সঞ্চয় করারও কিন্তু ইচ্ছে থাকবে এবং করতেও সক্ষম হবে মন মতন। এখান থেকে আপনাদের কিন্তু 6 নম্বর, 8 নম্বর এবং 10 নম্বরে দৃষ্টি দেবেন দেবগুরু বৃহস্পতি। 6 মানেই কিন্তু রোগ, ঋণ, শত্রু। দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে অমৃত রয়েছে, তবুও গৃহটা যখন 6, তখন টাকার ফ্লোয়িং, রোজগার এগুলো ভালো থাকলেও, অর্থ সঞ্চয় করতে পারলেও কিন্তু একটু রোগ, ঋণ, শত্রুগুলো মাথা চাড়া দেবে। যদিও দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে কিন্তু তা আপনার কোনো অনিষ্ট করতে পারবে না। আপনারা কিন্তু নিজের কাজ কর্মদক্ষতার সঙ্গে করবেন এবং কর্মের জায়গাটা কিন্তু ডেভেলপমেন্ট করবেন। 10 নম্বর মানে কর্মস্থান, কাজের জায়গায় কিন্তু বুদ্ধির দ্বারা, বাণীর দ্বারা আপনারা কিন্তু আরও বেটার বা আরও ডেভেলপমেন্ট করতে পারবেন। প্রমোশন, পদোন্নতির সুযোগ হতে পারে এই সময়। যারা ব্যবসায়ী রয়েছেন তাদেরও কিন্তু ব্যবসায় নতুন আইডিয়া আসতে পারে। আপনাদের কর্মব্যস্ততা বাড়বে, কর্মদক্ষতাও বাড়বে। তো সুতরাং যারা সিনিয়র কলিগ, বস রয়েছে, যারা আপনাদের ব্যবসায়ী যারা রয়েছেন, আপনাদের আন্ডারে যারা কাজ করেন, যারা মহাজন রয়েছেন, সকলের সঙ্গে কিন্তু আপনাদের এই সময় সম্পর্কটা ভালো হবে এবং আপনারাও চেষ্টা করুন আরও ভালো করার। এবং এই সময় আপনাদের কিন্তু হঠাৎ ধনপ্রাপ্তি হতে পারে, কারণ 8 মানেই হঠাৎ। এবং দেবগুরু বৃহস্পতি 2 নম্বর থেকে দৃষ্টি দিচ্ছেন 8 নম্বরে। হঠাৎ অর্থপ্রাপ্তি, হঠাৎ ধনপ্রাপ্তি হতে পারে। পুরনো ইনভেস্টমেন্ট থেকে কিছু লাভ হতে পারে। এবং যারা সাট্টা, শেয়ার, লটারি এগুলোতে ট্রাই করেন তাদের কিন্তু হঠাৎ করে অর্থপ্রাপ্তি হতে পারে। তবে যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে দেবগুরু বৃহস্পতি রিলেটেড বা 2, 8 এই ঘর এবং এই ঘরের প্ল্যানেট রিলেটেড স্থিতি খারাপ বা দশা হয়তো খারাপ ছিল, তাদের ক্ষেত্রে কিছু বৈষম্য হতে পারে। বাকি সকলের জন্য বলবো যে হঠাৎ অর্থপ্রাপ্তি, ধনপ্রাপ্তি হওয়ার সুযোগ রয়েছে। 6 মানে কিন্তু আপনাদের রোগ, ঋণ, শত্রু, অর্থাৎ বাইরের খাবার বর্জন করুন। লিভার, কিডনি, স্টমাক এই রিলেটেড কোনো সমস্যা হতে পারে, পেটের যে কোনো সমস্যা হতে পারে। বাড়ির খাবার খাওয়ার চেষ্টা করুন এই সময়, এবং আপনাদের কিন্তু এই সময় বাইরের খাওয়ার একটা প্রবণতা বৃদ্ধি হবে। তার সাথে বলবো যে হরমোনাল কোনো সমস্যা, ওজন বৃদ্ধি এগুলোও কিন্তু থাকছে। এবারে দেবগুরু বৃহস্পতি 3 ডিসেম্বর থেকে, অর্থাৎ 3 ডিসেম্বর থেকে পতিত হয়ে যাবে, আরও এক ঘর পেছনের দিকে চলে যাবে এবং আপনাদের লগ্নে এসে যাবে। অর্থাৎ 2 নম্বর ঘর থেকে 1 নম্বর ঘরে এসে যাবে। লগ্নে এসে যাওয়ার ফলে আপনাদের ইমিউনিটি সিস্টেম তো মোটের ওপর একরকম থাকবে, তবে আপনাদের 5, 7 এবং 9 নম্বর ঘরে দৃষ্টি দেবে। 5-এ এই সময়, অর্থাৎ 3 ডিসেম্বর থেকে 11ই মার্চ, পড়াশোনায় উন্নতি, শিক্ষায়, বিদ্যায় উন্নতি। যারা উচ্চশিক্ষায় রয়েছেন তাদের কিন্তু ভালো। যারা তন্ত্রমন্ত্র, জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন, গবেষণামূলক পড়াশোনা করছেন, তাদের জন্য অত্যন্ত ভালো। প্রেমিক প্রেমিকাদের জন্য বলবো যে পুরনো প্রেম ফেরত আসতে পারে, নতুন করে কোনো রিলেশনে যেতে পারেন আপনারা, তবে যা করবেন বুঝে শুনে করবেন। এবং তার সাথে যারা পুরনো প্রেমে রয়েছে তাদের কিন্তু বিবাহ পর্যন্ত কথা এগোতে পারে এবং এই সময়ে অনেকের কিন্তু বিবাহ সম্পন্ন হতে পারে। যারা সন্তান প্রাপ্তির জন্য পুরনো সময় ধরে চেষ্টা করছেন, এই সময় কিন্তু অনেকের ক্ষেত্রে সফলতা হতে পারে। 7 নম্বর ঘরে দৃষ্টি দিচ্ছে ক্রয় বিক্রয়ের জন্য ভালো। যারা ব্যবসায়ী তাদের জন্য এই সময়টা ভালো, এবং যারা চাকরি করছেন তাদের জন্য বলবো এই সময়টা ভালো যাবে। ক্রয় বিক্রয়, তার সাথে ব্যবসায়ীদের সাথে পার্টনারশিপ ব্যবসায় যারা রয়েছেন, যারা বিশেষ করে পার্টনারশিপ ব্যবসা করেন তাদের জন্য ভালো।
হাজব্যান্ড ওয়াইফের জন্য ভালো এই সময়টা। আপনাদের সম্পর্ক উন্নত হবে, বোঝাপড়া উন্নত হবে, তাহলে বিবাহিত জীবনে আপনাদের ভালো কাটবে, আপনারা নতুন কিছু করতে পারেন। 9 নম্বর ঘরে দৃষ্টি থাকে তার সাথে, অর্থাৎ ভাগ্যের উন্নতি হবে, কর্মের দ্বারা ভাগ্যের উন্নতি হবে, আপনাদের ভাগ্য সাথ দেবে আপনারা যেগুলোতে প্রচেষ্টা প্রয়াস করবেন। এবং তার সাথে যারা পিতা রয়েছে, পিতৃস্থানীয় যারা রয়েছে, গুরুস্থানীয়, এরকম কারোর কাছ থেকে সাহায্য পেতে পারেন। এই রকম রিলেশনগুলোর থেকে আপনারা কিন্তু লাভ পেতে পারেন বা এদের সাহায্য পেতে পারেন, এবং এরকম রিলেশনগুলো রয়েছে তাদের সঙ্গে আপনাদের সম্পর্কও কিন্তু উন্নত হবে এই সময়। তো দেবগুরু বৃহস্পতির বক্রির ফলে এই প্রভাব পেতে চলেছেন মিথুন রাশির জাতক জাতিকারা। আজ ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।